নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। সোমবার পুরাতন বীরহাটা ব্রিজটি সংস্কারের কাজ পরিদর্শনে এলেন ইঞ্জিনিয়াররা। খণ্ডঘোষের শঙ্করপুরে গোদুগ্ধ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তোরকোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শুরু হলো ড্রেন সংস্কারের কাজ। দুর্গাপুরে অরবিন্দ থানা এলাকায় এক ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসছে বিস্তারিত খবরে। সোমবার পুরাতন বীরহাটা ব্রিজটির সংস্কারের কাজ পরিদর্শনে এলেন ইঞ্জিনিয়াররা। আগামী 30 এপ্রিল ব্রিজটি পুরোপুরি সংস্কার করে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। সোমবার পুরাতন বীরহাটা ব্রিজটির সংস্কারের কাজ পরিদর্শনে এলেন ইঞ্জিনিয়াররা। রাজ্যের মন্ত্রী ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং বিডিএর সহায়তায় বেশ কিছুদিন হলো ব্রিজটির সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত গতিতে সংস্কারের কাজ চলছে। এছাড়াও ওই এলাকায় বাঁকা নদীটিও সংস্কার চলছে। পরিদর্শনের পর ইঞ্জিনিয়াররা বলেন, আগামী 30 এপ্রিলের মধ্যে ব্রিজটি সম্পূর্ণ সংস্কার করে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। এই ব্রিজটি পুনরায় চালু হলে ওই এলাকায় যানজটের সমস্যা মিটবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। According to the work order, the completion date is 30th April. Within this date, we have to hand over this work, and we are very much sure that we will hand over it. গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। খণ্ডঘোষের শঙ্করপুরে গোদুগ্ধ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খড়ের মধ্যে ইউরিয়া ও গুড় মিশিয়ে প্রোটিন বৃদ্ধি করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর আয় বৃদ্ধির কথা মাথায় রেখে গোদুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। খণ্ডঘোষের শঙ্করপুরে গোদুগ্ধ বৃদ্ধির লক্ষ্যে গোখাদ্যের মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খড়ের মধ্যে ইউরিয়া ও গুড় মিশিয়ে প্রোটিন বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে গোখাদ্যের গুণাগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ইউরিয়া মেশানো হচ্ছে, খড়ের পুষ্টিগুণ বাড়ানো হচ্ছে। এটা খড়ের মধ্যে সাধারণত কোনো খাদ্যগুণ থাকে না, তবু গরুকে খাইয়ে যাই আমরা। এক্ষেত্রে খড়ের মধ্যে পুষ্টিগুণটা যোগ করা হচ্ছে, ইউরিয়া যোগ করা হচ্ছে, মানে বেসিক্যালি প্রোটিন যোগ করা হচ্ছে, এবং তার সাথে মোলাসেস বা গুড় দেওয়া থাকছে। এটা রেডলি কার্বোহাইড্রেট হিসাবে সাপ্লাই দেবে এবং গরুর শরীরে গেলেই ওটা কিন্তু প্রোটিন হিসাবে কাজ করবে। এবং এই প্রোটিন যদি গরুকে খাওয়ানো যায় তাহলে গরুর প্রোডাকশন বাড়ে, দুধ প্রোডাকশন বাড়ে, খুব চেহারা খুব ভালো থাকে। 100 কেজি খড়ের মধ্যে 4 কেজি ইউরিয়া দেওয়া যায়, কিন্তু আমরা এখানে এরা যেহেতু প্রথম, এদেরকে 2%-এর মধ্যে রাখছি। 100 কেজিতে 2 কেজি ইউরিয়া মেশাচ্ছি। তার সাথে দেওয়া আছে যেটা সেটা গুড় বা মোলাসেসটা দেওয়া হচ্ছে। এটা কার্বোহাইড্রেট সাপ্লাই দেওয়া হবে। যেটা রাখা হচ্ছে এটাকে এয়ার টাইট করে রেখে দেওয়া হবে 21 দিন পরে অল্প অল্প করে প্রত্যেকদিন বের করে সাধারণ খড়ের সাথে ইউরিয়া মেশানো নয় এমন খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এবং 10-12 দিন পর থেকে তখন থেকে আর কোনো মেশানোর দরকার নেই। এই খাবারটাই খুব বেশি করে গরুতে খাবে, তখন খাওয়াতে কোনো অসুবিধা হবে না। আজকে পৌরাঞ্চলের অন্তর্গত শঙ্করপুর গ্রামে শঙ্করপুর অন্নপূর্ণা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে ইউরিয়া ট্রিটমেন্টের প্রোগ্রাম আজকে শুরু হয়েছে। আপনারা জানেন যে গাভীর দুগ্ধ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক রকমের স্কিম লঞ্চ করেছে। তার মধ্যে হচ্ছে অ্যাজোলা কালচার আর ইউরিয়া ট্রিটমেন্ট। এগুলো NGNRGS এর স্কিমের মধ্যেও চলছে, মানে ERD দপ্তরের প্রাণী সম্পদের দপ্তরের পক্ষ থেকে, আর আপনার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও হচ্ছে। এখানে অন্নপূর্ণা স্বনির্ভর গোষ্ঠীর 10 জন মহিলাকে এই স্কিমের আওতায় আনা হয়েছে। এনারা 100 কেজি খড়, একদম পরিষ্কার ঝরঝরে খড়, তার সঙ্গে 2 কেজি ইউরিয়া, 1 কেজি গুড় মিশিয়ে ওনারা রাখবেন 21 দিন। এগুলো রেখে তারপরে এগুলোকে গরুকে খাওয়াবে। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার পরিসমাপ্তি হল দুবরাজহাট বেরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। পরিসমাপ্তি অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মন্ত্রী ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল নজরকাড়া। দুবরাজহাট বেরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো সোমবার। পরিসমাপ্তি অনুষ্ঠান ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন ছাত্রছাত্রীদের হাতে আঁকা চিত্র প্রদর্শন হয়।
অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অলোক মাঝি সহ বিভিন্ন ব্যক্তিত্বরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল নজরকাড়া। বর্ধমান জেলার গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি বিদ্যালয় আছে, এটা দেখে ভালো লাগলো। এবং আমার দেখে যেটা মনে হচ্ছে, আমাদের সরকার যে টাকা পয়সা সাহায্য করছে নানা শিক্ষাক্ষেত্রে, এই বিদ্যালয় তার সুষ্ঠু আমরা বলবো যে ব্যবহার করেছে, তারপরে বিদ্যালয়টা বেশ উন্নত হয়েছে দেখতে পাচ্ছি। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দবার্তা। তরগুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো সোমবার। কৈয়র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই শিবিরটি। শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল নজরকাড়া। কৈয়র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো সোমবার। তরগুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গড়ে ওঠে এদিনের এই শিবিরটি। বর্ধমানের একটি বেসরকারি হসপিটালের সহযোগিতায় সুসম্পন্ন হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি। এদিন প্রায় 500 জন মানুষ এই শিবিরে চিকিৎসা করান। শিবিরে চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিষেবা দেন। খুব অল্প মূল্যে মানুষজনের ইসিজি করতে সহযোগিতা করেন উদ্যোক্তারা। মূলত আমাদের কৈয়র অঞ্চল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা স্বাস্থ্য শিবির, এখানে ফ্রিতে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা এবং মেয়েদের যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এসেছেন এবং ইসিজি ডিপার্টমেন্টও এসেছে। মানুষ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামলবাবু, তাছাড়া রাজু মাঝি থেকে শুরু করে আমাদের সকল সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তাছাড়া সমাজের বিভিন্ন বিশিষ্ট জনেরাও এখানে উপস্থিত ছিলেন। আমরা প্রতি বছরই করি, আর সামনেই আমাদের আবার চক্ষু পরীক্ষা শিবির আছে। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শুরু হলো ড্রেন সংস্কারের কাজ। বাজেট প্রায় 2.5 লক্ষ টাকা। ড্রেনগুলির সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন পরিকাঠামো গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়িত করার লক্ষ্যে সদা সচেষ্ট বর্ধমান পৌরসভা। শহর বর্ধমানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ধমানের 35 নম্বর ওয়ার্ডের সোমবার কাউন্সিলর সনদ বক্সের উদ্যোগে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। বাজেট প্রায় 2.5 লক্ষ টাকা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কাউন্সিলর। এটা যেহেতু মেন রাস্তা ড্রেন দীর্ঘদিন ধরে আমরা ক্ষমতায় আসা আগে থেকে ভাঙা পড়েছিল, ড্রেনটা দিয়ে জল রাস্তা দিয়ে ওভারফ্লো করতো। তা আমরা এলাকাবাসীকে বলেছিলাম আমরা ক্ষমতায় আসার পর ড্রেনটা আমরা নতুন করে রিপেয়ার করবো। তা যেহেতু আমাদের পৌরসভার একটা ওল্ড ফান্ড আছে এবং সেই ফান্ড থেকে আমরা রিপেয়ারের কিছু টাকা পয়সা রাখি, যে আমার ওয়ার্ডে যতগুলো ড্রেন আজকে ভাঙাচোরা আছে সেইগুলো আমরা এক একে রিপেয়ার করছি। 2.5-3 লক্ষ টাকা আমাদের বাজেট আছে টোটাল ড্রেন রিপেয়ারের জন্য। তাই এটা প্রায় 70-80 ফুট ড্রেনটা আমরা আজকে করলাম। সাঁকারিপুরে মেন ড্রেনটা করছি, এরপর কলোনি পাড়ায় ধরবো। প্রত্যেক আমার ওয়ার্ডে যতগুলো ড্রেন অকেজ হয়ে পড়ে আছে সেই ড্রেনগুলো আগামী বিধানসভার আগে আমরা আশা করি সমস্তটা রিপেয়ার করে দিতে। এলাকায় ড্রেনগুলি সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি 8তলা বিল্ডিং তৈরি করার প্রস্তাব গৃহীত হয়েছে। তারই প্রস্তুতি হিসেবে মাটির ভারসাম্য পরীক্ষা করার জন্য মাটি সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হলো। বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি 8তলা বিল্ডিং তৈরি করার পূর্ব প্রস্তুতি স্বরূপ মাটির ভারসাম্য ক্ষমতা পরীক্ষা করা হলো সোমবার। সেখানে সংগৃহীত মাটি ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়ার পর সেখানে বিল্ডিং তৈরির কাজ শুরু হবে, যাতে বিল্ডিং তৈরির ভিত সঠিকভাবে তৈরি করা যায়। সে কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথমে আমরা একটা আগর দিয়ে বোরিং খোঁচার পরে আমাদের 1.5 মিটার অন্তর অন্তর স্যাম্পেল নেওয়া হয়, মাটির স্যাম্পেল। তারপরে সেটা কানেক্ট করি আমরা, সেটা ল্যাবরেটরিতে যায়, সেটা চেকিং হয়, হওয়ার পর রিপোর্ট আসে। মাটির ভারসাম্য বোঝা যায় যে এখানে এত বড় একটা বিল্ডিং দাঁড়াবে, মাটির কতটা ক্ষমতা আছে সেটা বোঝা যায়। এটা 8তলা বিল্ডিং। কোন জায়গা এটা? বর্ধমান হসপিটাল চত্বর, মিনিমাম 3 তলা। না সয়েল টেস্ট যদি রিপোর্টে গ্রাফটি খারাপ থাকে তাও করা যাবে, ওখানে পাইলিং করতে হবে। গৌরব কুমারের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় ফিল্ম বিরতির পর। দুর্গাপুরে অরবিন্দ থানা এলাকায় 17 বছরের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার মায়ের অভিযোগ তার মেয়ে মহামায়া মণ্ডলকে রাজু সাউ নামে এক যুবক উত্ত্যক্ত করত।
সেই অভিমানে মহামায়া গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়। মহামায়া মণ্ডল নামে 17 বছরের এক ছাত্রের মৃত্যুকে ঘিরে দুর্গাপুরে অরবিন্দ থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতার মায়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাজু সাউ নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করত। ঘটনার দিন বিকালে সে প্রাইভেট টিউশন পড়তে যায়। টিউশন থেকে ফিরে বাড়িতে নিজেই গায়ে আগুন লাগিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটাল কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। মহামায়া মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি হয়েছিল বলুন তো? বাড়ির সাথে যুগ জামালা হয়নি, ভালো করে খেলো দিলো, টিউশনে গেল, 5:30টার সময় টিউশনের থেকে এলো, আমার সঙ্গে কথাও বললো। আমি তো কীর্তনে গেলাম সন্ধ্যাবেলায়, 6টার সময় কীর্তনে গেছিলাম। আমি কীর্তন থেকে গেলে বাজার করে একবার বাড়ি যাবো, বাজারে দোকান আছে, ওইখানে আমরা একটা পাশের মেয়েও গেছিলাম, আমিও গেছিলাম। মেয়েগুলো বললাম ঘর খারাপ, আমি একটু যাই কীর্তনে। যে কীর্তনে গেছি, ওখান থেকে বাজারে ঢুকেছি। যে মেয়েটা আমার সাথে গেছিলো সেই মেয়েটাকে বললাম ঘরে যা, মেয়েগুলোকে বলো যে মা দেরি হবে, তোরা ঘরেই থাক, রান্না করে গেছিলো। ওই মেয়েটা বলতে এসে পরে দেখছে পাশের ঘরে মেয়েটা আগুন জ্বলছে, মানে পুরো টালির ধোঁয়া। সামনে ঘরে 2-3টা মেয়ে টিভি দেখছিল, আর তার আগের ঘরটাতে আমার শাশুড়ি শ্বশুর টিভি দেখছিল। ওদেরখান থেকে দুজনের মেয়েরখান থেকে আমার মেয়েটা মোবাইলটা দিয়েছে। এই 3-4 দিন আগে বাবার কাছ থেকে মোবাইল নিল 5,000 টাকা। সেই মোবাইলটা মেজো মেয়ের হাতে দিয়ে চলে এসছে। এসে পাশের ঘরে ভিতর থেকে ছিটকানি ফিটকানি লাগিয়ে ওই গ্যাসটি করেছে। আমার মনে হচ্ছে মোবাইলে যেটা পেয়েছি, কোনো একটা ছেলেকে ভালোবাসতো, সেই থ্রুতে কিছু একটা হয়েছিল। সন্ধ্যাবেলাতে টিউশনিতে গেছিলো, হয়তো টিউশনি ব্যাগ নিয়েও কোনো সময় ব্যাগ রেখেও যায়। তো মা এদিকে যাচ্ছি, মা জিনিস আনতে এসেছি, পেছনে তো ঘোরার মতন ক্ষমতা আমার না, আমিও তো এক জায়গায় কাজ করি। ওই থ্রুতে মানে কিছু একটা হয়েছিল, ওইটা কিছু প্রকাশ করে না। তার নাম না আন্দাজ করে মোবাইলে দেখা গেছে কানায়, কিন্তু ওর ডাক না হচ্ছে রাজু সাউ। না অভিযোগ করেছিলাম, আমার সঙ্গে পাশে একটা মেয়ে ছেলে দেখেছিল, ওই মেয়েটাকে মেরেছিল। আমি জানতাম না, যেহেতু সন্ধ্যায় আসতাম, সে সকালে যেতাম। দেখার পরে ছেলেটা আমাকে বলছে, কাকিমা একটা ছেলে না রিয়াকে খুব মেরেছে। আমি বলছি কেন মারবে আমার মেয়েকে? তারপরে কি হয়েছে, ছেলেটাকে তো আমাকে দেখিয়ে দিল। এই ছেলেটাকে আমি বললাম বুঝিয়ে, বললাম পরের ছেলেকে তো বেশি বলে লাভ নেই, বুঝিয়ে বললাম দেখো এমনি করো না, মেয়েটাকে কেন এরকম করছে? যদি আমার মেয়ের কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকেই দায়ী। যেহেতু আমার মেয়ে এমনি করছে, তারপরে থেকে ঘরে আমার মেয়েটা শান্তশিষ্টই থাকতো। ভিতরে ভিতরে যে কী হয়েছে আমি কিছুই বুঝতে পারি। এই ঘটনাটা ঘটার পর আমি তো ছিলাম না, বাড়ির থেকে আমাকে ডাকলো, পাশাপাশি সব এসে মেয়েটা জল ঢেলেছে, যে সবাই মিলে তুলে গাড়ি করে তুলেছে। আমি ছুটতে এসে হসপিটালে তো ভর্তি নিল না, নাম্বার নিল, ওই যা অবস্থা ও পাঠিয়ে দিল বিবেকানন্দ ডাক্তার নেই, পাঠিয়ে দিল এই তো 16+ মানে 17। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। 4 চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ডাক্তার মুর্মু নামে এক রাজমিস্ত্রির। ঘটনাটি ঘটে জৌগ্রামের কাছে NH2 এর ওপর। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। মৃত রাজমিস্ত্রির নাম ডাক্তার মুর্মু। রবিবার বিকেলে রাস্তা দিয়ে যাবার সময় একটি 4 চাকা গাড়ি ধাক্কা মারে ডাক্তার মুর্মুকে। স্থানীয় মানুষজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটি পলাতক। কাজ করে আসছিল রোড দিয়ে, আর হয়েছে তো এবার হচ্ছে গাড়ি পেছন মেরে দিয়েছিল, হেঁটে আসছিল। কেউ কি আটক হয়েছে? না না, গাড়ি কি মেরে পালিয়ে গেছে? আপনারা তারপর কি করলেন? আমরা খবর দিয়েছি, আমরা খবর দিয়ে ওখানে নিয়ে ওরাই পাঠিয়েছিল এখানে হসপিটালে, এখানে আগে সময় মারা গেছে। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন। সোমবার পুরাতন বীরহাটা ব্রিজটি সংস্কারের কাজ পরিদর্শনে এলেন ইঞ্জিনিয়াররা। খণ্ডঘোষের শঙ্করপুরে গোদুগ্ধ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তোরকোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে শুরু হলো ড্রেন সংস্কারের কাজ। দুর্গাপুরে অরবিন্দ থানা এলাকায় এক ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।